হ্যালো ভিউয়ার্স, এতদিন ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের যে টপিকগুলো নিয়ে কথা বলছিলাম, সো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করছি যে সব টাইপের ম্যাট্রিক্সগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। তো ম্যাট্রিক্সের যে টাইপসগুলো আছে সেই টাইপসগুলোর মধ্যে আজকে যে টাইপসটা নিয়ে কথা বলবো সেই টাইপসটা একদমই ডিফারেন্ট একটা টাইপস। ইটস আ রিয়েলি আ ডিফারেন্ট টাইপ কজ এটার নামটা শোনার পরেই আপনারা সেটা সম্পর্কে একটু আইডিয়া নিতে পারবেন। আমরা যদি একটু খেয়াল করি, এখানে লেখা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এখানে এটার নামটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে এটার অর্থটা কি? এটা অর্থ হচ্ছে রূপান্তরিত অথবা বিম্ব ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, আজকে যদি আপনারা রূপান্তরিত বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে একটা ভালো ধারণা নিতে চান, তো আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা, যাতে তারাও এই সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারে। সো ভিউয়ার্স, লেটস গো টু দ্য আওয়ার টুডেজ টপিক। ফার্স্টে খেয়াল করি রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স অথবা ইংলিশে যেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেটার ডেফিনেশনটা কি একটু খেয়াল করি আমরা। যদি একটি ম্যাট্রিক্সের রগুলোকে কলামে এবং কলামগুলোকে রতে রূপান্তরিত করা হয়, যদি একটি ম্যাট্রিক্সের রগুলোকে কলামে এবং কলামগুলোকে রতে রূপান্তরিত করা হয়, তবে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স অর ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স বলে। আমি আবার একটু সংজ্ঞাটা রিপিট করছি। যদি একটি ম্যাট্রিক্সের রগুলোকে কলামে এবং কলামগুলোকে রতে রূপান্তরিত করা হয়, তবে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। সো ভিউয়ার্স, আমি প্রথম থেকে ভিডিওগুলোতে দেখে এসেছি যে কোনগুলোকে ম্যাট্রিক্সের র বলা হয় এবং কোনগুলোকে ম্যাট্রিক্সের কলাম বলা হয়। এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো আমার চ্যানেলে সায়েন্স সলিউশন বাই ফাহাদ যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তো ওখানে দেখে নিতে পারবেন। সো আশা করি আপনাদের র এবং কলাম সম্পর্কে ভালো আইডিয়া আছে। সো এখন আমরা যদি একটু সামনে আগাই, রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স অর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি এটা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, তার জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে সেট করেছি। সেই এক্সাম্পলটা হচ্ছে, এই যদি একটি ম্যাট্রিক্স হয়, একে যদি আমরা একটু খেয়াল করি, এখানে এক্স ওয়াই জেড কলাম বরাবর, ইউ ভি ডাব্লিউ কলাম বরাবর ভুক্তি আছে। এই যে ভুক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভুক্তিগুলোর একটা রূপান্তরিত ফর্ম বা ট্রান্সপোজ ফর্ম হচ্ছে হলো এ টি বা এ প্রাইম। এ টি বা এ প্রাইম হচ্ছে এ ভেক্টরটার একটা রূপান্তরিত ভেক্টর। তো এ টি বা এ প্রাইম ম্যাট্রিক্সটা যদি একটু আমরা খেয়াল করি, তখন আমরা দেখতে পারবো যে এ ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের যে কলামটা এক্স ইউ ইউ ওয়াই ভি জেড ডাব্লিউ, সেটাকে আমরা এখানে রূপান্তর করে, সরি, এ ম্যাট্রিক্সের যে রটা এক্স ইউ ওয়াই ভি জেড ডাব্লিউ, সেই রগুলোকে এখানে রূপান্তর করে কলামে পরিণত করা হয়েছে। সো ভিউয়ার্স, একটু খেয়াল করি, যেমন এক্স ইউ ছিল এখানে র, এখানে ছিল র, আবার এটা এখানে আসার পরে হয়ে গিয়েছে কলাম। এক্স ইউ ছিল র ওয়ান, সেটা এখানে আসার পরে হয়ে গিয়েছে কলাম ওয়ান। এখানে ইউ ভি ছিল র টু, সেটা এখানে আসার পরে হয়ে গিয়েছে কলাম টু। জেড ডাব্লিউ ছিল এখানে র থ্রি, সেটা এখানে আসার পরে হয়ে গিয়েছে কলাম থ্রি। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এক্স ইউ যদি হয় র ওয়ান, সেটাকে এখানে আসে কনভার্ট করার পরে হয়ে গেল কলাম ওয়ানে। ইউ ভি যদি হয় ছিল র টু, সেটা এখানে আসার পরে হয়ে গেল কলাম টু। জেড ডাব্লিউ ছিল র থ্রি, সেটা এখানে আসার পরে হয়ে গেল কলাম থ্রি। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স যদি খেয়াল করি, যদি একটি ম্যাট্রিক্সের রগুলোকে কলামে এবং কলামগুলোকে রতে রূপান্তরিত করা হয়, তবে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকেই বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স অথবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে যে রটা ছিল সেটাকে রূপান্তর করা হয়েছে কলামে এক্স ইউ, আবার এখানে যে রটা ছিল সেটাকে কলামে রূপান্তর করা হয়েছে, এই রটাকে এখানে কলামে রূপান্তর করা হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে এই রটা এখানে কলাম, এই রটা এখানে কলাম, এই রটা এখানে কলাম। তার মানে এই ছিল একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছিল এটি বা এ প্রাইম। তো এটি বা এ প্রাইমকে আমরা বলতে পারি এর একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, এখানে যদি আমরা জিনিসটা খেয়াল করি যে আমরা কি বলেছিলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হতে হলে কি হতে হবে, রগুলোকে কলামে রূপান্তর হতে হবে অথবা কলামগুলোকেও রতে রূপান্তরিত করা যাবে। সো ভিউয়ার্স, আমরা একটু খেয়াল রাখি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হতে হলে আমাদের র এবং কলামের মধ্যে একটা অপারেশন করা লাগবে এবং এই রূপান্তরটা হতে হবে অবশ্যই র এবং কলামের মধ্যে।
তো এখানে যদি আমি একটা খেয়াল করি, রিমার্ক লিখেছি একটা, রিমার্কটা হচ্ছে এরকম, এ প্রাইম যেটাকে আমরা বলছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ প্রাইম, এটার ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে এটার উপর আরেকটা প্রাইম দিয়েছি, আরেকটা প্রাইম ইজ ইকুয়াল টু এ, মানে এ হয়ে গিয়েছে, মানে আগের ম্যাট্রিক্সটাই হয়ে গিয়েছে। তার মানে এই কথাটার মিনিংটা হলো যে আমরা যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলছি এ প্রাইমকে যদি আবার ট্রান্সপোজ করা হয় বা আবার যদি রূপান্তর করা হয়, এখন ঘটনা হচ্ছে হলো এ প্রাইমকে আবার রূপান্তর বলতে কি বোঝাচ্ছি, এ প্রাইমটা ছিল র থেকে কলামে ক্রিয়েট করা, এ প্রাইম হচ্ছে র থেকে গুলোকে আমরা কলাম বানিয়েছিলাম, র গুলোকে কলাম বানিয়েছিলাম। এখন যদি আমি এ প্রাইম যে ভেক্টরটা, এই প্রাইম যে ম্যাট্রিক্সটা, সেটাকে যদি আবার রূপান্তর করি তখন আমাকে কি বানাতে হবে, তখন আমাকে বানাতে হবে হচ্ছে হলো কলামগুলোকে র বানাতে হবে। সো আমি যদি আবার এটার এ প্রাইম প্রাইম ম্যাট্রিক্স দেখি, তখন আমি কি ম্যাট্রিক্স দেখব, যে এই যে কলামগুলো ছিল সেটাকে আমার কি বানাতে হবে, এই যে কলামগুলো ছিল সেই কলামগুলোকে র বানিয়ে ফেলতে হবে, মানে এক্স ইউর জায়গায় চলে যাবে, আবার হচ্ছে ওয়াই ভি এর জায়গায় চলে যাবে, জেড ডাব্লিউ এর জায়গায় চলে যাবে। তার মানে এটা কি হয়ে গেল, এটা আবার এ ম্যাট্রিক্স হয়ে গেল না, এ প্রাইমকে যদি আবার প্রাইম করলাম তখন এটা এ ম্যাট্রিক্স হয়ে গেল, মানে আবার এটা এ ম্যাট্রিক্সটাই হয়ে গেল। তার মানে এখানে এটাই বলা হয়েছে যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয়েছে এই ম্যাট্রিক্সটাকে যদি আবার ট্রান্সপোজ করা হয় বা রূপান্তর করা হয় তখন আবার এ ম্যাট্রিক্সই পাওয়া যায়। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।